আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। আসলাম রাতে রান্না করতে। ডাল রান্না করব আর ভাত রান্না করব। দুপুরে মাংস রান্না করছিলাম, সেটা আছে। আর একটু তরকারি আছে চিংড়ি মাছের। এই তো রাতে রান্না করে নিচ্ছি। এরকম ফলের মতন করবি যে বাইরে যাওয়া যাবে না তো। না, বাইরে যাওয়া যাবে না, বেশি পাকলামি করবে না, বুঝছো? এই তো টুকটুকার বেবি আর মেয়ের জন্য চিকেন সিদ্ধ দিচ্ছি। ভাত খাবে না? হুম হুম খাবে যে? আচ্ছা, ঠিক আছে। ডাল দিয়ে ভাত হয়ে গেছে। ডাল রান্না করে নিচ্ছি আজকে। এখন না তো মা। হুম তুমি বেশি মজা হয়েছে, বুঝছো? বাইরে যাওয়া যাবে না তো। তুমি আমার কাম্মা ডাকো। মা ডাকো যে ব্যাকিন বাইরে যাবে লাই নাটক। একটু নরম হইতে হবে। তুমি পুড়ে যাবে তো। দিয়ে দিছি। 1 মিনিট ফুটিয়ে নেব, বেশি ফুটাইতে হবে না। একবারে বাগার দিয়ে তারপর দিলাম। হয়ে গেল রাতের রান্না। দুপুরের তরকারিগুলো গরম করে নিব। এই তো রাতের রান্না। দেখে হাসবেন রাতের বেলা কীভাবে নিয়ে আসছে। আবার এসছি। ঢেঁড়স, পটল, আবার বেত নিব। চিংড়ি মাছ, ঢেঁড়স হইব, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ। এখানে দিয়ে দিছি মাছের মশলা, লবণ, লাল মরিচ গুঁড়া। মাছগুলো ফ্রাই করবো, রান্না করবো না। রাতের ডাল রান্না আছে, একটু ঢেঁড়স ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। এগুলো ভালোভাবে মেখে নিয়ে 20-25 মিনিট ম্যারিনেট করে রাখবো, যাতে লবণ মরিচগুলো ভালোভাবে ঢুকে। মেখে রাখছি এভাবে। ভাত রান্না হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে ভাজা করবো। বাজারগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর রান্নাগুলো একটু বড় বড় করি, সবগুলো কেটে নিচ্ছি। হাজব্যান্ড হচ্ছে আজান দিছে জোহরের, নাস্তা দিতে হবে। কি পরিমাণ বাতাস! লবণ মরিচ মশলা একবারে চিংড়ি মাছ সহ একসাথে দিয়ে দিলাম। এভাবে ফ্রাই করে নেব।
পৌনে দিতে আসতেছে দুপুরে রান্না করতে করতে। দিয়ে নিব তুমি আবার আসছো বাইরে যেতে পারবে না তো, না চারিদিকে বন্ধ করে দিছি না। হয়ে গেল দুপুরে রান্না, ভাত আগে রান্না করে নিলাম, ডালগুলো গরম করে নিব, মুরগির মাংস আছে সেগুলো গরম করে নিব।